এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে মুর্শিদাবাদের উপনির্বাচন রেজিনগর বিধানসভা আপনাদেরকে তিনটি ধাপে ধাপে 4 নম্বর মানে 1 থেকে 4 নম্বর ধাপ আপনাদেরকে পরিচর্যা হিসেবে আমরা তুলে ধরতে চলেছি। প্রথম ধাপ এসআইআর, তারপরে এনআরসি, তারপরে সিএ, বিভিন্ন লাগু ইস্যুতে, তারপরে হচ্ছে বাবরি মসজিদ, তারপরে হচ্ছে ধর্মীয় মেরুকরণ, তারপরে হচ্ছে দাঙ্গা। এই 4 থেকে 5টি ধাপে আপনাদেরকে জানিয়ে রাখি, এবার উপনির্বাচন রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলেকে তারা প্রার্থী করতে চাইছে। যদি ধর্মীয় মেরুকরণ না ঘটে তাহলে মুর্শিদাবাদের রেজিনগরে বিরোধীদের দখলে যেতে পারে বলে সম্ভাবনা খবরে নেই। অর্থাৎ যাদের স্বাভাবিক যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এই নিয়ে কতটা ফ্যাক্টর বহরমপুরে তার সভা হয়েছিল এবং লোকের জনস্রোত বা জনজোয়ার। কিন্তু বাবরি মসজিদের প্রসঙ্গে কিন্তু ভোটে জয় পেয়েছিলেন হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। অন্যদিকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এবার বিজেপি জয় হবে। অন্যদিকে সিপিএম বা কংগ্রেস তারা বলছে তাদের জয় হবে। তবে এই সমীকরণটা কি বলছে রেজিনগরে, অর্থাৎ সংখ্যালঘু ভোটের মধ্যে বড় ফ্যাক্টর। তবে সংখ্যালঘু ভোট যদি বিজেপির পক্ষে পড়ে তাহলে বিজেপি জয় হতে পারে, এটাই স্বাভাবিক বলছে। কিন্তু আগামী 6 মাসের মধ্যেই উপনির্বাচন হতে পারে রেজিনগর বিধানসভায়, এমনটাই সম্ভাবনা।